আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে অনেক টাকা ইনকাম করার জন্য হাজারো প্রবাসী আসেন। আপনারা যে এই টাকাগুলো ইনকাম করতে আসতেছেন, আপনারা অনেকেই মনে করেন যে সৌদি আরবে আসলেই হয়তো টাকা ইনকাম করা পসিবল। আপনারা এটা জানেন না যে সৌদি আরবের বিভিন্ন কাজের মাধ্যমেই কিন্তু প্রবাসীরা টাকা ইনকাম করে। হয়তো কেউ সহজ কাজ করে ভাগ্যক্রমে, আবার অনেকেই কিন্তু কঠিন কাজ করে। এখন সৌদি আরবে আপনি আসতেছেন, কোন কাজের উপরে আসতেছেন, কি ধরনের কাজ জানেন, তার উপর বেসিস করেই আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখন এই টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে অনেক ধরনের প্রসেস থাকতে হবে, অনেক ধরনের মাধ্যম থাকতে হবে, অনেক ধরনের কাজ জানা থাকতে হবে। সৌদি আরবে এমনও প্রবাসী রয়েছেন যারা বেশি টাকা ইনকাম করেন না, অল্প টাকাতেই সীমাবদ্ধ থাকেন, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই টাকাটা ইনকাম করতেছে। আবার অনেকেই রয়েছে অল্প ডিউটিতে বেশি টাকা ইনকাম করতেছে। আসলে আপনি যেরকম মনে করেন যে ঢাকাতে টাকা উড়ে, সেরকম কিন্তু বিদেশেও রয়েছে। এই সিস্টেমটা বিদেশেও রয়েছে। ঘরে বসিয়ে রেখে কেউ আপনাকে টাকা দিবে না। অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, এবং হার্ড পরিশ্রম করার মাধ্যমেই অ্যাকচুয়াল আপনি টাকা ইনকাম করতে পারবেন। যে সকল নতুন প্রবাসী রয়েছেন, আপনারা হয়তো ভাবতে পারেন যে হয়তো সৌদি আরবে আসার সাথে সাথে আপনি লাখ টাকা ইনকাম করে ফেলবেন এবং আপনার মতো টাকা আর কেউ ইনকাম করতে পারবে না, অল্প দিনে আপনি কোটিপতি হয়ে যাবেন। তো এরকম কিন্তু মন মানসিকতা নিয়ে অনেকেই আসেন সৌদি আরবে। আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আসলে মানুষ বাসে আসায় আপনিও যদি সৌদি আরবে অ্যাকচুয়াল সে ধরনের স্বপ্ন নিয়ে আসেন, এই স্বপ্নকে আমি স্বাগত জানাই। তবে অবশ্যই একটা কথা মনে রাখেন, যেহেতু বর্তমান পরিস্থিতি অনেকটাই ভয়াবহ সিচুয়েশন বিরাজ করতেছে সৌদি আরবে, আপনাকে ভেবেচিন্তে আসতে হবে এবং আপনি কোন কাজ জানেন সেই কাজের উপর বেসিস করে আপনাকে ভিসা নিতে হবে। আপনি যদি কোনো কাজ জানা ছাড়া প্রবাসী অ্যাকচুয়াল সৌদি আরবে আসেন, তাহলে কোনো কোম্পানির মাধ্যমে আসার চেষ্টা করবেন, কাজ জানা ছাড়া প্রবাসী। কারণ বর্তমান সময়ে কাজ জানা ছাড়া প্রবাসীর সংখ্যা সৌদি আরবে হাজার হাজার রয়েছে। আপনি যদি সৌদি আরবে আসার পর চার রাস্তার মোড়, যেটাকে ইশারা বলা হয়, সকালে ফজরের নামাজের পরে আপনি যদি উঠে সে চার রাস্তার মোড়ে আসেন, তাহলে দেখতে পারবেন কত হাজার প্রবাসী একটু কাজের উদ্দেশ্যে যাবে সেজন্য কিন্তু দাঁড়িয়ে থাকে। আবার ভাগ্যক্রমে অনেকেই কিন্তু কাজ পায়, আবার অনেকেই পায় না। আবার অনেক প্রবাসী এমনও হুমকির শিকার হয় যে আসলে দেশে যেতে চায় না, কিন্তু পুলিশ আটক করে তাকে দেশে পাঠিয়ে দেয়। এরকম সিস্টেমটা প্রতিনিয়তই সৌদি আরবে ঘটতেছে। আপনারা কিন্তু নিউজ পান যে প্রতি সপ্তাহে হাজারো প্রবাসীকে আটক করতেছে, তার মধ্যে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা সবচাইতে বেশি। তো এটা কিন্তু হওয়ার একমাত্র কারণ হচ্ছে যারা না বুঝে সৌদি আরবের ভিসা নেন, না বুঝে সৌদি আরবে আসতেছেন। আপনারা ভাবতেছেন সৌদি আরবে আসার সাথে সাথেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। টাকার গাছ এখানে রয়েছে, সেই গাছটা আপনি ঝাঁকি দিবেন, টাকা পড়বে, সেখান থেকে টাকা নিবেন, বাংলাদেশে পাঠিয়ে দিবেন। এরকমটা আসলে যদি মনে করে থাকেন, তাহলে অবশ্যই ভুল এবং বোকামি আপনি করতেছেন। সৌদি আরবে ৩-৪ লাখ টাকা, ৫ লাখ টাকা খরচ করে অনেকে আসতেছেন, কিন্তু কোনো কাজ জানেন না। সেক্ষেত্রে হয়তো যেই দালাল কিংবা এজেন্সি আপনাকে আনতেছে, আপনি তার কথা চিন্তা ভাবনা করে কিংবা তার কথা বিশ্বাস করে সৌদি আরবে আসছিলেন, ৫০-৬০ হাজার টাকা ইনকাম করবেন কিংবা তার চাইতেও বেশি টাকা ইনকাম করবেন, দালাল এইভাবে বলেছে। আসার পর দেখা যাচ্ছে কফিল খুঁজে পাওয়া যাচ্ছে না, কোম্পানি খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনার ইকামা নেই, থাকার জায়গা নেই। এরকম হতে পারে, এরকম যে হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ বাংলাদেশ এখনও কিন্তু এই দালালি বাটপাড়ির থেকে বের হয়ে আসতে পারেনি। প্রশাসন চেঞ্জ হয়েছে এবং সিস্টেম আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তারপরও কিন্তু দালালি সিস্টেমটা বাংলাদেশে আজীবন থাকবে, এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ প্রবাসীরা অবশ্যই ভিসাটা নিচ্ছে, ভিসাটা অনলাইনে শু করতেছে, অনলাইনে সব কিছু ঠিক রয়েছে। সৌদি আরবে আসার পর কফিল খুঁজে পাচ্ছি না, ইকামা কে দিবে, কার আন্ডারে আমি কাজ করব, সেরকম কিন্তু হতেই পারে। এটা যে হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই আপনাদের নিজেদের সাবধান থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার একটা সিস্টেম এবং একটা মাধ্যম যাতে হয়, সেজন্য আপনাকে কাজ শিখে আসতে হবে। কাজ শিখে আসা ছাড়া আপনি কোনোভাবেই
বেশি টাকা ইনকাম তো করতেই পারবেন না। আর বাই চান্স আমি যে কথাটা আগে বললাম, এ ধরনের পরিস্থিতিতে যদি আপনি পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনি হেল্প পাওয়ার মতো কোনো লোক খুঁজে পাবেন না। সৌদি আরবে একটা সিস্টেম আপনি মনে রাখেন, হয়তো আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন থাকতে পারে, আপনি বলতে পারেন যে আমি তাদের মাধ্যমে সৌদি আরবে থাকবো যদি আমার কফিল খুঁজে না পাই। একটা কথা মনে রাখেন, সৌদি আরবে হয়তো আপনার আপন ভাইও থাকতে পারে, কিংবা আপনার আপন চাচা কিংবা ভাতিজা, যে কোনো সম্পর্কেরই হোক না কেন থাকতে পারে। তবে একটা কথা সব সময় আপনি একেবারে মনে রাখেন, সে হয়তো একটা কোম্পানিতে কাজ করতেছে, আপনাকে 2 থেকে 3 দিন পর্যন্ত তার ওইখানে রাখতে পারবে, এতটুকুই তার পাওয়ার। কিন্তু তার চাইতে বেশি দিন আপনাকে রাখতে পারবে না। যদি আপনি কোনো কাজ করেন, তাহলে সৌদি আরবে আপনার জন্য থাকার জায়গার কোনো সমস্যা হবে না এবং খাবার দাবারের কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি কোনো কাজ না পান কিংবা কোনো কাজ যদি না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার থাকার জায়গা অনেকটা সংকটে পড়ে যাবেন। আর এমনও সিচুয়েশনে আপনি হয়তো ভাবতে পারেন আমি নিজে নিজে রুম ভাড়া করে থাকব। একজন অবৈধ প্রবাসীদেরকে কিংবা কফিল ছাড়া প্রবাসীদেরকে কেউ কিন্তু আশ্রয় দিতে চায় না। আপনি যদি রুম ভাড়াও নিতে চান, তারপরেও কিন্তু আপনার ইকামা থাকতে হবে, আপনি ভ্যালিড একজন প্রবাসী সেটার ডকুমেন্ট থাকতে হবে, যে আপনাকে রুম ভাড়া দিবে আপনার সাথে আত্মীয়তা থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল আপনার এই হেল্পগুলো পাওয়া প্রয়োজন। হাজারো প্রবাসীদেরকে আমি দেখেছি বাঙালি মার্কেটগুলোতে আশেপাশে ঘোরাফেরা করে, রাতের বেলায় মরুভূমিতে যেয়ে ঘুমায়, এরকম প্রবাসী কিন্তু হাজারো রয়েছে। তো এই পরিস্থিতিগুলো আপনাদেরকে মোকাবেলা করতে হবে। আর আমি যেই তথ্যগুলো আপনাদেরকে দিই, এইভাবে তথ্য কেউ দিবে না, কারণ বাস্তব উদাহরণ থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যদি আপনার অ্যাকচুয়াল ইকামা না থাকে, আপনি তো টাকা ইনকাম করবেন দূরের কথা, আপনার আরও মহাবিপদে পড়ে যাবেন, সৌদি আরবে আরও মহাবিপদে পড়ে যাবেন। যাতে করে এই ধরনের বিপদ থেকে আপনি উঠতে পারেন এবং আপনি ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, কিংবা আপনার যে কাজ জানা রয়েছে তার উপর বেসিস করে যদি আপনি সৌদি আরবে টিকে থাকতে চান, তাহলে কাজ জানা ছাড়া প্রবাসী অবশ্যই সৌদি আরবের ভিসা নেওয়ার চেষ্টা করবেন না। এখন আপনি বলতে পারেন যে আমি সব কিছু জানি, অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আমি সব কিছু জানি। আসলে বাস্তব উদাহরণ থেকে আমি কথাগুলো বললাম। আপনি যদি এই বিষয়গুলো মানেন তাহলে আপনার জন্যই ভালো হবে, আপনি যদি না মানেন তাহলে আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনি সেটা করতে পারেন। তবে আমার যতটুকু, প্রবাসী আপনিও প্রবাসী, আমিও সৌদি আরবের বর্তমানে অবস্থানরত। এখন আপনি যদি এই সিচুয়েশনে পড়ে যান, তাহলে কোনো ধরনের হেল্প কারো কাছ থেকে পাবেন না, এটা 100% আমি আপনাদেরকে বলতে পারি। তবে আপনি 4-5 লাখ টাকা খরচ করে আসতেছেন একটা উদ্দেশ্যেই, বেশি টাকা ইনকাম করবেন। ইনকাম করতে পারবেন আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ ভালো জানেন, সেক্ষেত্রেও সৌদি আরবে আসতে পারেন। আপনি যদি ইলেকট্রিকের কাজ ভালো জানেন, আসতে পারেন। হতে পারে সেটা সাপ্লাই ভিসা কিংবা কোম্পানির ভিসা কিংবা যে কোনো ভিসা হতে পারে। কফিল খুঁজে পান কিংবা না পান, সেই কাজটার উপর বেসিস করে আপনার যে কাজ জানা রয়েছে, ওই ধরনের কাজ যে প্রতিষ্ঠানগুলো করাচ্ছে তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদের সাথে সম্পর্ক ভালো রাখেন। দেখেন আপনি একজন অবৈধ প্রবাসী হয়েও কিন্তু এমন একটা সুযোগ পাবেন, বৈধ হওয়ার সিস্টেমে চলে যেতে পারবেন এবং কফিল ধরে অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হতে পারবে। আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনাদের ভালোর জন্য, আপনাদের যাতে সমস্যা না হয় সেজন্যই কিন্তু দেওয়ার চেষ্টা করলাম। অনেকেই ভিডিওটি খারাপ মাইন্ডে নিতে পারেন, আবার অনেকেই ভালো মাইন্ডে নিতে পারেন। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিবেন, পরবর্তী ভিডিও যাতে আমি আনতে পারি আপনাদের মাঝে, সে কামনায় আজকের এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।